পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। Still I Rise by Maya Angelou. You may write me down in history with your bitter, twisted lies. You may trod me in the very dirt, but still, like dust, I'll rise. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমার নিবেদন কবি লুৎফর রহমান রিটনের লেখা সেরা বন্ধু বঙ্গবন্ধু কবিতাটি। তোমার নাকি বন্ধু অনেক, যে বন্ধুরা তোমার আপন, তোমার প্রিয় স্বজন, বলতে পারো কজন ওরা, কজন? আবৃত্তি করছি সংকলিত কবিতা প্রযোজনা। আমার প্রযোজনার নাম মিছিল। আমি কবি নই, শব্দ শ্রমিক। শব্দের লাল হাতুড়ি পেটাই ভুল বোধে ভুল চেতনায়, হৃদয়ের কালো বেদনায়। রক্তের পথে রক্ত বিছিয়ে প্রতিরোধ করি পরাজয়, হাতুড়ি পেটাই চেতনায়। ভাষা সৈনিক আমি, জানি শুধু যুদ্ধ, আমার সম্মুখে আলোর দরজা রুদ্ধ। কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভুক অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। স্বাধীন বাংলায় আজ কেন ছিন্ন ভিন্ন কবিতার দেখা পাই? আমি তো লিখতে বসেছিলেন ভালোবাসার কবিতা, সাম্যের কবিতা। তবে সেই কবিতার পাতা কেন আজ দুমড়ে মুচড়ে যাবে বাবুনের সম্ভ্রমের আর্তনাদে? 4 অক্টোবর তাদের দুজনের প্রথম দেখা হলো। তখন বিকেল ঘনিয়ে আসছে, বাতাসে শীতের আমেজ। 10 অক্টোবর তাদের দীর্ঘক্ষণ কথা হলো টেলিফোনে। সেদিন ছেলেটি নতুন কেনা টবে গোলাপের চারা লাগালো। 30 অক্টোবর রেস্টুরেন্টের নিরালা কেবিনে ছেলেটি বলল, আমি তোমাকে ভালোবাসি। মেয়েটি লজ্জায় মাথা নিচু করে টেবিলে আঁকিবুকি কাটল। সেই থেকে মনে আছে, কপালের ডান পাশে কালো জন্ম জরুল, চুলের গন্ধে নেমে আসা দেবদারু রাতে কতটা বিভোর হতে পারে উদাস আঙুল। সেই প্রথম অভিজ্ঞতা, সেই প্রথম ভুল। আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের খুকি ও কাঠবেড়ালি। কাঠবেড়ালি কাঠবেড়ালি, পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু লাও, বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও। তুমি কি সেই দ্রৌপদী যার উপর পৃথিবীর ইতিহাসে ভরা রাজসভায় প্রথম কলঙ্ক লাগাতে চেয়েছিল? তুমি কি সেই দ্রৌপদী লম্পট দুঃশাসনের কঠোর হস্তে যার কেশ মূর্ছিত হয়েছে? তুমি কি সেই দ্রৌপদী যাকে দুরাচারে অবাধ্য দুর্যোধন অশ্লীলভাবে তার জঙ্ঘা প্রদর্শন করেছিল? অদ্ভুত বাস্তবতা রেখে এসেছি স্বপ্নের খাতায়, চিরচেনা সেই দগ্ধ পাতায়। বকুলের মতো ঝরে পড়ে যায় স্নিগ্ধ নিঝুম সন্ধেবেলায়। রেখে এসেছি আজ রঙিন যত সাজ, ভেঙে পড়েছে প্রাসাদ,
ছুটে চলে, তবু নেই কোনো অবসাদ। আবৃত্তি করছি কবি নির্মলেন্দু গুণের স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি, কখন আসবে কবি? আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি। ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভেতরে। এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়? বাতাসে লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ। সে নামাজ পড়ত, আমি মার্কস পড়তাম। প্রতি মোনাজাতে আল্লাহর কাছে আরজি করত সে আমার দীর্ঘায়ু আর গুলি কর বলে আমি বন্দুকের সামনে দাঁড়াতাম। আবৃত্তি করছি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নীলঝড়ের স্বপ্নভঙ্গ। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠছে প্রাণ, ওরে উথলি উঠছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। আবৃত্তি করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিছে প্রাণ, ওরে উথলি উঠিছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। ছাড়পত্র সুকান্ত ভট্টাচার্য। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্ম মাত্র সুতীব্র চিৎকারে। আবৃত্তি করছি কবি আবু জাফর ওবায়দুল্লাহ লেখা কোনো এক মাকে কবিতাটি। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা তাই কি হয়? আজ পয়লা শ্রাবণ। খোকন, আজ তোর জন্মদিন। তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরে নতুন গড়ে ওঠা কলোনির টালির ঘরে। তোর স্কুল মাস্টার বাবা সেই হ্যারিকেনের আলো জ্বালা ঘরেই আনন্দে আর খুশিতে ঝলমলে হয়ে উঠেছিলেন তুই আসার পর। তোর নাম রেখেছিলেন সুকন্যা। মানুষটার মনটা ছিল শিশুর মতো, অভাবে অনটনে বেঁচে থাকার নানা দুর্বিপাকেও ভেঙে পড়তেন না কখনো। সকলের ভালো চাইতেন মন থেকে, বলতেন দেখো একদিন এদেশের মানুষ ঠিক খুঁজে পাবে মুক্তির পথ। 1000 বছর হবে আমার দাদাবুর দাদারা তখন কলিঙ্গর বাসিন্দা ছিলেন। কলিঙ্গ চিনলেন নাই গো? আরে কলিঙ্গ, কলিঙ্গ ওই যে রার বঙ্গ কলিঙ্গ সমতট সব মিলে এই দেশটোর নাম সখন যে গোর ছিলে গো। ভালোবাসি ভালোবাসি লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। ধরো কাল তোমার পরীক্ষা, রাত জেগে পড়ার টেবিলে বসে আছো, ঘুম আসছে না তোমার। হঠাৎ করে ভয়ার্ত কণ্ঠে উঠে আমি বললাম, ভালোবাসো? তুমি কি রাগ করবে,
নাকি উঠে এসে জড়িয়ে ধরে বলবে ভালোবাসি ভালোবাসি? ধরো ক্লান্ত তুমি, অফিস থেকে সবে ফিরেছ, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, পীড়িত, খাওয়ার টেবিলে কিছুই তৈরি নেই। রান্নাঘর থেকে বেরিয়ে ঘরমুক্ত আমি তোমার হাত ধরে যদি বলি ভালোবাসো, তুমি কি বিরক্ত হবে, নাকি আমার হাতে আর একটু চাপ দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি? আবৃত্তি করছি কবিতা মেহেদি পাতা, রচয়িতা আবুল হোসেন খোকন। অনন্ত। মেহেদি পাতা দেখেছ নিশ্চয়ই, উপরে সবুজ, ভেতরে রক্তাক্ত ক্ষত বিক্ষত। নিজেকে আজকাল বড় বেশি মেহেদি পাতার মতো মনে হয় কেন? উপরে আমি, অথচ ভেতরে কষ্টের যন্ত্রণার এমন সব বড় বড় গর্ত যে তার সামনে দাঁড়াতে নিজেরই ভয় হয়। অনন্ত। আবৃত্তি করছি কাজী নজরুল ইসলামের দারিদ্র কবিতা। হে দারিদ্র, তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দাঁড়িয়ে আছো খ্রিস্টের সম্মান। কণ্টক মুকুট শোভা দিয়াছ তাপস, অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস। উদ্ধত উলঙ্গ দৃষ্টি বাণী ক্ষুরধার, বিনা মোর সাপে তব হল তরবার। জো, তুমি আমাকে চিনবে না, আমি তোমারই মতো একজন কালো মানুষ। গলার সবচেয়ে উঁচু পর্দায় গাইছি সেতু বন্ধের গান, যে গানে তোমার দিল খোলা সুরও লাগছে। জো, যখন ওরা তোমার চামড়ায় জ্বালা ধরানো সপাং সপাং চাবুক মারে আর হো হো করে হেসে ওঠে, তখন কালশিটে পড়ে সভ্যতার পিঠে। যখন ওরা বুটজুতা মোড়া পায়ে লাথি মারে তোমাকে, তখন মুখ থুবড়ে পড়ে মানবতা। আজ আমি কবি কাজী নজরুল ইসলামের নিচুচোর কবিতাটি আবৃত্তি করছি। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল পুকুরে, সে কি বাস করলে তারা? বলি থাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, ওটা না আসতে গিয়ে বড় কাস্তে নেই। আমি অন্তপুরের মেয়ে, চিনবে না আমাকে? তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎ বাবু। বাসি ফুলের মালা, তোমার নায়িকা লোকেশের। অরুণদশাধরী ছিল 35 বছর বয়সে, 25 বছর বয়সের সঙ্গে ছিল তার রেশারেশি। দেখলেন, তুমি মহোদয় বটে, জিতিয়ে দিলে তাকে। আজ আমি আবৃত্তি করছি কবি সুকুমার রায়ের সৎপাত্র কবিতাটি। শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয়, সে পাত্র ভালো। আবৃত্তি করছে বঙ্গবন্ধু শেখ মুজিব, লিখেছেন আঞ্জুর লিটন। মুজিব ছাড়া বাংলা বলো কেমন করে মানতে পারি? একটা জাতির একটা মুজিব কোত্থেকে আর আনতে পারি? এই সে মুজিব যুদ্ধে যাবার, কাব্য শোনান, সাহস বাড়ান। বাঙালিকে ছেড়ে মুজিব কোথায় হারান, কেমনে হারান? আবৃত্তি করছি কবি লুৎফর রহমান রিটনের লেখা ঋণ শোধ কবিতাটি। এই যে খোকা, এই যে খোকা, বলতে পারো তুমি কেমন করে পেলাম আমরা স্বাধীন জন্মভূমি? 71-এ কে দিয়েছে স্বাধীনতার? কে? আবৃত্তি করছি কবি নির্মলেন্দু গুণের কবিতা রাজতন্ত্র। যদি নির্বাচন হয় আমিও দাঁড়াবো ইনশাআল্লাহ, ভগবান গৌতম বুদ্ধের নাম নিয়ে অতঃপর আমিও দেমেছি মাঠে। যদি সরাসরি ভোটে হয় হবে, আমি সরাসরি হব। যদি পার্লামেন্টারি তবে বিপদ। আহা, কি করে উত্তরাবো তব ভবতরী?
প্রভু, আমি যে একলা। 7 Ages of a Man, composed by William Shakespeare. All the world's a stage, and all the men and women merely players. They have their exits and their entrances, and one man in his time plays many parts, his acts being 7 ages. ফ্রিডম সেনের কবিতা মাতৃভূমির জন্য। আমার বয়স তখন কতই বা 4 কিংবা 5, অথচ আমার স্মৃতিতে আজও অন্ধকার করে দেয় সে সময়ের একরাশ কালো ধোঁয়া, কুমুরি পাকিয়ে পাকিয়ে যে ধোঁয়া আকাশে মিলিয়ে যাচ্ছিল। আবৃত্তি করছি কবি আবু হেনা মোস্তফা কামালের লেখা ছবি কবিতাটি। আপনাদের সবার জন্যই উদার আমন্ত্রণ। ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান। অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোহারী স্পট আমাদের নেই, কিন্তু তাতে কিছু আসে যায় না। Hello everyone! Today I'm gonna recite the poem Time, You Old Gypsy Man by Ralph Hodgson. Time, you old gypsy man, will you not stay? Put up your caravan for just one day. আবৃত্তি করছি কবি সুকুমার রায়ের লেখা জীবনের হিসাব কবিতাটি। বিদ্যে বোঝাই বাবু মশাই চুরি শখের বুকে, মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে, চাঁদটা কেন বারে কমে, জোয়ার কেন আসে? বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে। সেই মেয়েটার আকাশ কালো চুল ছিল, খোপায় গোজা বাতাল করা ফুল ছিল। সেই মেয়েটার কাল সকালে স্কুল ছিল, আজ মেয়েটা সেলিং ফেলে ঝুলছিল। এই মেয়েটার মেয়ে হওয়াই ভুল ছিল। নিবেদন করছি শক্তি চট্টোপাধ্যায় রচিত অবনী বাড়ি আছো কবিতাটি। অবনী বাড়ি আছো, অবনী বাড়ি আছো। নিবেদন করছি জীবনানন্দ দাশের লেখা বনলতাশীল কবিতাটি। হাজার বছর ধরে পথ হাঁটিতেছি আমি পৃথিবীর পথে, সেই হল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। অ্যাটেনশন! লেফট রাইট লেফট রাইট লেফট। বন্ধুগণ, আপনারা তাড়াতাড়ি তৈরি হয়ে নিন, আপনারা তাড়াতাড়ি কলম হাতে ছুটে আসুন। বিউগল বেজে উঠেছে, বাতাসে বকুল ফুলের গন্ধ। ওই দূরে কেল্লার মাঠে কদম কদম বাড়িয়ে যান। আবার লড়াইয়ের দিন এসে গেছে, আবার কবিতা লেখার দিন এসে গেছে। স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, লিখেছেন নির্মলেন্দু গুণ। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। পরিবারের পর যার সঙ্গ একটা মানুষকে খুব ভালো রাখতে পারে সেটা হলো বন্ধু। যে মানুষটার ভালো বন্ধু নেই তার মতো হতাশাগ্রস্ত আর কেউ থাকে না, এরা গুমুট প্রকৃতির হয়ে থাকে। সেই মেয়েটার আকাশ কালো চুল ছিল, খোপায় গোজা মাতাল করা ফুল ছিল।
সেই মেয়েটার কাল সকালে স্কুল ছিল, আজ মেয়েটা সিলিং ফ্যানে ঝুলছিল। এই মেয়েটার মেয়ে হওয়াই ভুল ছিল। এই মেয়েটা নারী হতেই বাড়ছিল, ওদের ভাষায় তার রূপেতে ধার ছিল। আবৃত্তি করছি কবি সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ভালোবাসি ভালোবাসি কবিতাটি। ধরো কাল তোমার পরীক্ষা, তুমি রাত জেগে পড়ার টেবিলে বসে আছো, ঘুম আসছে না তোমার। হঠাৎ করে ভয়ার্ত কণ্ঠে উঠে আমি বললাম, ভালোবাসো? তুমি কি রাগ করবে, নাকি উঠে এসে জড়িয়ে ধরে বলবে ভালোবাসি? শাঁখ বাজেনি, উলু দেয়নি কেউ, খুশির জোয়ারে ভেসে যায়নি বাড়ি ঘর উঠোন। এক মেয়ের জন্ম হয়েছিল, মেয়ের। কন্যাবতী মাতার কোনো গর্ব নেই, অহংকার নেই, যেন রেজাল্টটা ভালো তবে ততটা বড় মুখ করে বলবার মতো নয়। এবং আজ আমি আবৃত্তি করে শোনাবো কবি সুকুমার রায়ের ভয় পেও না কবিতাটি। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না, সত্যি বলছি। কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই। তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্যি নেই। আবৃত্তি করছি কবি শুভদাস গুপ্তের লেখা বলতে নেই। সব জায়গায় সব কথা বলতে নেই, পর স্ত্রীর সৌন্দর্যের কথা আর অফিসের সঠিক মাইনের কথা নিজের বউকে বলতে নেই। হিন্দুদের সামনে গোমাংসের কথা বলতে নেই, রিলের কর্তাদের সামনে টাইম টেবিলের কথা বলতে নেই, ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপারে শিক্ষককে বলতে নেই, আর পুলিশকে সততার কথা বলতে নেই। এই জরাজীর্ণ শহর, কীর্তিমালার কারাগার, তপ্ত পিচ, দূষিত বাতাস আর দূষিত মনের কারখানা ছেড়ে যাবে কি আমার সাথে বৃষ্টির কাছাকাছি নদীর মায়াবী কোমল প্রশান্ত বুকে, যেখানে নদী আর বৃষ্টির সঙ্গম হয়। দেখেছ নদী কেমন কোমল ভাবে বৃষ্টিকে আপন করে নেয়, আকাশকে বিদীর্ণ করে বৃষ্টি কিভাবে নদীর উপর আছড়ে পড়ে। পুরুষ মানুষকে ঠিক বিশ্বাস করা যায় না। আমার বাবার অসুস্থতার সময় আমার যে পুরুষ বন্ধুটি রাতের পর রাত আমার সাথে জেগেছিল, তাকে আমি অবিশ্বাস করতে পারবো না কোনোদিনও। পুরুষ মানুষ খুব সুযোগ সন্ধানী, যে পুরুষ বন্ধুর কাঁধে মাথা রেখে ঘুমাতে ঘুমাতে আমি ঢাকা থেকে সুদূর বগুড়া পর্যন্ত গেলাম, সারা রাত ট্রেনে একসাথে থাকতাম, সে চাইলেই তো সুযোগ নিতে পারত। আমি সেই মেয়ে, বাসে ট্রেনে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন, স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন। আমি সেই মেয়ে। আসসালামু আলাইকুম। নিবেদন করছি কবি শামসুর রহমান রচিত বাজানগো কবিতাটি। বাজানগো, তুমি কেন আনলা, কেন আনলা আমার এই পাথরের শহরে? এখানে এখানে আমাগো গায়ে উদাম সবুজ মাঠ নাই, ক্ষেতের সবুজ আইল নাই, দিঘি নাই, নাই ইদারা ঘুঘুর ডাক, সরিষার ক্ষেতে প্রজাপতি নাচে না এখানে। আমি কৃষ্ণকলি মাহাতো, MA PhD। আমার গা অমাবস্যা, আমার চুল মেষপালকের ফাল্গুন, আমার পিঠ সাঁওতাল পরগনা, আমার দুটো থাই, একটা বাঁকুড়া একটা পুরুলিয়া। আমি গড়িয়াহাটার মেয়েদের মতো আরশোলা দেখলে ভয়ে পালিয়ে আসি না। বোমায় বাহা তুলে যাওয়া বাবা
কতবার আমার বই পড়িয়ে দিয়েছে, কতবার আমার দুঃখী মা বলেছে মেয়েদের বড় হতে নেই। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। এত শাড়ি সে জীবনে দেখেনি। আলমারির প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িদের। হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের। একটা গোলাপিকে জড়িয়ে সে বলল, তোর নাম অভিমান। যেদিন আমি প্রথম আলো ঝিলে ধরা দিলাম, এসেই জানলাম না, আলো নয়, কালো অন্ধকার নিয়ে আমার জন্ম। কারণ আমি মেয়ে বলেই মা তো ভয় সিটিয়েছিলেন বিছানার এক পাশে। বাবা দুদিন আমার মুখ দর্শন করেননি আমি মেয়ে বলে। দাদু মিষ্টিগুলো ধুত্তরে বলে ফেলে দিয়েছেন মাছ পুকুরে আমি মেয়ে বলে। আবৃত্তি করছি কবি ফাউজুল কবির রচিত মুজিবের রক্তজবা প্রাণ কবিতাটি। কোনো একটি কণ্ঠস্বর যখন অনন্য ব্যক্তিত্বের মেঘনাদে মেহগনি জীবনের মায়াবী সঞ্চয়ে মানুষের হৃদয়ের কোষে কোষে ধ্বনি তোলে, স্বপ্ন মাখে স্বপ্ন লেখে বিচিত্র লীলায় চন্দনের স্নিগ্ধতায় জনতাকে মুগ্ধ করে সমুদ্র মুখর বিস্ময়ের আলিঙ্গনে। সুখে দুঃখে বেদনায় নিরন্তর কথা বলে মানব ভাষায়। হাওয়ায় জাগিয়ে সুর মুক্তির উত্তালে দীর্ঘজীবী আলোড়ন দুর্দান্ত নির্ভয়ে বলে ওঠে, ভালোবাসি হে জনতা ভালোবাসি। মা যখন ডাকি শিউলি হয়ে শরৎ তখন, ভোরের হাওয়ায় বলে কান্না রাখিস না, মা তো ছিলই, মা তো আছে সবখানেতেই মা। Two roads diverged in a yellow wood. Oh, sorry, I couldn't travel both. And one traveler long I stood, looked down one as far as I could. পৃথিবী ফিসফিসিয়ে বলেছিল, কিন্তু তোমরা শুনতে পাওনি। পৃথিবী সশব্দে বলেছিল, তবুও তোমরা কানে তোলনি। পৃথিবী চিৎকার করে বলেছিল, কিন্তু তোমরা পাত্তাই দাওনি। আর তাই আমারই জন্ম। তিনি তো তোমাদের একার ঈশ্বর নন। তিনি হয়তো ডলফিনের আবেদন মঞ্জুর করেছেন, তিনি হয়তো সাগরের মোনাজাত কবুল করেছেন, তিনি হয়তো বনের প্রার্থনা মন দিয়ে শুনেছেন, তিনি হয়তো পাহাড়ের দাবিগুলো যৌক্তিক ভেবেছেন। টাট্টুকে আজ আনতে দিলাম বাজার থেকে শিম, মনের ভুলে আনলো কিনে মস্ত একটা ডিম। বলল এটা ফ্রি পেয়েছে, নেয়নি কোনো দাম। ফুটলে বাঘের ছা বেরোবে, করবে ঘরের কাম। একবার দেখে যাও ডাক্তারি কেরামত, কাটা ছেঁড়া ভাঙা চেরা চটপট মেরামত। কয়েছেন গুরুমোর শোনো শোনো বৎস, কাগজের রোগী কেটে আগে করো মক্ষ। উৎসাহে কিনা হয় চেষ্টায়, অভ্যাসে চটপট হাত পাকে শেষটা। সুবর্ণা মোস্তফার সাথে একবার হুমায়ুন ফরিদির প্রচণ্ড ঝগড়া হলো। রাগ করে সুবর্ণা অন্য রুমে গিয়ে দরজা আটকে শুয়ে পড়লেন। সকালে উঠে সুবর্ণা দরজা খুলে দেখেন যে রুমে ঝগড়া হয়েছিল সেই রুমের মেঝে থেকে ছাদের দেওয়াল পর্যন্ত একটি কথাই লিখে পুরো রুমকে ভরে ফেলা হয়েছে। কথাটি হলো, সুবর্ণা আমি তোমাকে ভালোবাসি। রুদ্রের মৃত্যুর পরে তাকে উদ্দেশ্য করে লেখা চিঠিতে তসলিমা লিখেছিলেন,
যেন আমরা দুজন জন্মেছি দুজনের জন্য। এই ছবিগুলোর প্রত্যেকটি জুটি দেখে আমার খুব করে মনে হয় তারা যেন জন্মেছেন শুধু তাদেরই জন্য। রীতি করছি কবি সৈয়দ শামসুল হকের লেখা আমার পরিচয়। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে 1000 বছর চলি। চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, 1300 নদীর সুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে। আবৃত্তি করছি কবি সুকুমার রায়ের লেখা ছায়াবাজি। আজ কবি নয় সত্যিকারের কথা। ছায়ার সাথে কুস্তি করে গাত্রে হলো ব্যথা। ছায়া ধরার ব্যবসা করি তাও জানো না বুঝি। রোদের ছায়া, চাঁদের ছায়া, হরেক রকম পুঁজি। এতে করছি কবি জসীমউদ্দিনের লেখা পল্লী জননী। রাত থমথম স্তব্ধ নিঝুম, ঘোর ঘোর আন্ধার। নিঃশ্বাস ফেলি তাও শোনা যায়, নাই কোথা সারাকার। রুকন ছেলের শিয়রে বসিয়া একেলা জাগেছে মাতা। আবৃত্তি করছি কবি রফিক আজাদের প্রতীক্ষা কবিতাটি। এমন অনেক দিন গেছে আমি অধীর আগ্রহে অপেক্ষায় থেকেছি। হেমন্তে পাতা ঝরার শব্দ শুনব বলে নিঃশব্দে অপেক্ষা করেছি বনভূমিতে, কোনো বন্ধুর জন্যে কিংবা অন্য অনেকের জন্যে।